এখানে আমি দেশে আসার পরে ছুটিতে 2-3 জায়গায় বহু জায়গায় এরকম দেখাইছি। সবাই বলছে যে আপনার হিপের সমস্যা, হিপ চেঞ্জ করতে হবে, তবে এখন না, কিছুদিন পরে চেঞ্জ করলে হবে। বলছে যে আমার হিপের সমস্যা। সবাই এই কথাই বলছে, যত জায়গায় গেছি এই কথাই বলছে যে আমার হিপের সমস্যা, হিপ এখন চেঞ্জ করার দরকার নাই, কিছুদিন পরে করলে হবে, কিন্তু করতে হবে। এই বলছে আর কি যে আমার হিপের সমস্যা। এখানে আসার পর স্যারে বলছেন না যে পিএলএডি সমস্যা, এটা থেরাপির মধ্যে ভালো হবে, যার কারণে আমি এখানে এডমিশন নেই। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রতন, বাড়ি শরীয়তপুর জেলা, থানা জাজিরা, বয়স 36। আমার সমস্যাটা স্যার প্রায় আমার যখন 12 বছর বয়স হয় তখন থেকে আর কি সমস্যা। ওইখানে প্রথম বাতজ্বর হয়, 5 ডোজ ইঞ্জেকশন নেই, পেনিসিলিন 12 লাখ। তারপরে সুস্থ হওয়ার পর লেখাপড়া শেষ করে সিঙ্গাপুর যাই। সিঙ্গাপুর ছিলাম 12 বছর। ইদানিং 2-3 মাস যাবৎ আমি 10 থেকে 15 মিনিট হাঁটার পরেই আমার এই হিপ জয়েন্টে সমস্যা হয়, পা ভার হয়ে যায়, ঝিমঝিম করে পাতা পর্যন্ত, এই 2 পা চলে না। স্বাভাবিক জীবনে আমি বেশিরভাগই ভারী কিছু উত্তোলন করতে পারতাম না। দেখবে সিঁড়ি বাইতে গেলে, আমি তো সিঙ্গাপুর কাজ করি, এক ফ্লোরে কাজ করলে মালামালটা আরেক ফ্লোরে থাকে, তখন আনতে হয় কেরি করে। ওই মালটা আনতে গেলে সিঁড়ি বাওয়ার সময় দেখা গেলো যে এই 2 হিপে ব্যথা করতো, আর মানে আর পা উঠতো না উপর দিকে সিঁড়ি বাওয়ার সময়। এই আমার মূল সমস্যা ছিল। এখানে আমি দেশে আসার পরে ছুটিতে 2-3 জায়গায় বহু জায়গায় এরকম দেখাইছি। সবাই বলছে যে আপনার হিপের সমস্যা, হিপ চেঞ্জ করতে হবে, তবে এখন না, কিছুদিন পরে চেঞ্জ করলে হবে। বলছে যে আমার হিপের সমস্যা। সবাই এই কথাই বলছে, যত জায়গায় গেছি এই কথাই বলছে যে আমার হিপের সমস্যা, হিপ এখন চেঞ্জ করার দরকার নাই, কিছুদিন পরে করলে হবে, কিন্তু করতে হবে। এই বলছে আর কি যে আমার হিপের সমস্যা। এখানে আসার পর স্যারে বলছেন না যে পিএলএডি সমস্যা, এটা থেরাপির মধ্যে ভালো হবে, যার কারণে আমি এখানে এডমিশন নেই। এখানে সন্ধান পেয়েছি সিঙ্গাপুর থেকে, আমার এক বন্ধু লিঙ্ক দিছে, এবং আমি সিঙ্গাপুর থাকা অবস্থায় মাঝে মাঝে ইউটিউবে স্যারের এই লাইভ দেখতাম, বা বিশ্বের কিছু এক্সারসাইজ আছে এগুলো আমি ফলো করতাম এখানে থাকতেই আর কি, সিঙ্গাপুরে থাকতে। তারপর এক বন্ধু লিঙ্ক দিল যে ওইখানে যা, এটা খুব ভালো। আমার বোন গেছিল, বোন সুস্থ হয়ে গেছে। আর বোন মনে হয় 18-19 বছর বয়স ছিল, এখানে আইসা ওই বয়সে অনেক সমস্যা হয়েছিল, হাঁটতে পারতো না, তার বোন সুস্থ হয়ে গেছে। তার লিঙ্কে আর ইউটিউব দেখে স্যার এখানে আসা। বর্তমানে আমি পুরোপুরি সুস্থ ইনশাআল্লাহ। আমি যত মনে করি আমি সুস্থ হয়ে গেছি। ঠিক আছে, এই জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া। এখানে চিকিৎসা খুব ভালো, আমি মনে করি যারা এই ধরনের সমস্যায় ভোগে এখানে আসা উচিত, বা আসার সাথে পরামর্শ করা উচিত। আমার 12-13 বছর বয়স, যখন বাতজ্বর হয়, তখন থেকে আমার এই কোমরটা একটু পিছন দিকে বাইকা যায়, ওইটা সোজা হয়েছিল না। ঠিক আছে, কিন্তু এইভাবে আমি কাজ টাজ করতে সমস্যা হইতো না, কিন্তু এখানে আসার পরে আমার এই মেরুদণ্ড বা পিছনে কোমরটা এখন সোজা হয়ে গেছে চিকিৎসার ফলে, মানে ওই সমস্যাটা সমাধান হয়ে গেছে। আর হিপ তো সমাধান হয়েছেই, এখন আমি সম্পূর্ণ সুস্থভাবে হাঁটতে পারি, আমার কোনো সমস্যা হয় না হাঁটায়। না, এখানকার যারা সেবিকা সেবক আছে বা যারা থেরাপিস্ট, এরা মোটামুটি সবাই ভালো। এরা সবাই সুন্দরভাবে কাজ করে, কাজে কোনো গাফলতি নাই, কোনো ফাঁকিবাজি করে না। তারা 3 টাইম ঠিক মতো থেরাপি দেয়, এদের কোনো গাফলতি নাই। যারাই আছে এখানে সবাই মোটামুটি ভালো ভালো সার্ভিস দেয়। আমার মতো যারা এরকম রোগী আছে, আপনারা স্যারকে দেখা করবেন, অবশ্যই স্বাভাবিক সুস্থ জীবনে ফিরে যেতে পারেন। আমার মনে হয়, আশা করি অবশ্যই 100% ভালো হবেন এখানে আসলে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন স্বাভাবিক সুস্থ থাকতে পারি, এবং আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করবো যেন এইভাবে চলাফেরা করতে পারি। এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।